এবছর বাংলাদেশ থেকে ৪৫,৬০৬ জন নারী আল্লাহর মেহমান হয়ে বায়তুল্লাহর মুসাফির হতে যাচ্ছেন। আর তাদের জন্য জরুরি কিছু বার্তা নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ১. হজে গেলে প্রতি ওয়াক্তে আপনাকে জামাতে নামাজ পড়তে হবে, তাই পরিচিত কারো কাছ থেকে জামাতে নামাজ পড়ার নিয়মটি জেনে নিন। ২. হজ বা উমরাহে গেলে অনেক দোয়া দরুদ, সূরা আয়াত মুখস্থ করতে হবে তা নয়। কাজেই এসব দোয়া মুখস্থ করতে গিয়ে শুধু শুধু চিন্তা করবেন না, বই দেখে দেখে সব কিছু পড়া যাবে। শুধু নিয়মগুলো জেনে নেবেন কোথায় কি করতে হবে। ৩. নারীদের হজে যেতে হলে মাহরামের প্রয়োজন হয়। ৪. নারীরা ইহরাম হিসাবে সেলাই করা যে কোনো পোশাক পরতে পারেন। ৫. ইহরাম অবস্থায় নারীরা মুখমণ্ডল আবৃত রাখবেন না। ৬. ইহরাম অবস্থায় নারীরা গয়না পরিধান করতে পারবেন, জুতা বা স্যান্ডেল এবং মোজাও পরতে পারবেন। ৭. নারীদের ইস্তিবা করতে হবে না। ৮. তাওয়াফের প্রথম ৩ চক্করে দ্রুত ও বীরদর্পে চলাকে রমল করা বোঝায়। নারীদের জন্য রমল করার প্রয়োজন নেই। ১০. ঋতুবর্তী নারীদের জন্য নামাজ আদায় ও তাওয়াফ করা যাবে না। এছাড়া ইহরাম বাঁধা, সাই করা এবং হজের অন্যান্য কার্যক্রম করা যাবে। ১০. সাই করার পুরো অংশই তারা স্বাভাবিক গতিতে চলবেন। ১১. উমরা বা হজের পর নারীরা তাদের চুলের সামান্য অংশ প্রায় ১ সেন্টিমিটার বা আঙুলের ১ কড়া পরিমাণ কাটবেন। ১২. মিনা ও আরাফার তাঁবুতে যথাসম্ভব সময়কে কাজে লাগিয়ে দোয়া দরুদ, তাসবিহ, তাহলিল, তওবা ও ইস্তেগফার পাঠ করা উত্তম। ১৪. মদিনার মসজিদে নববীতে বেশি বেশি দরুদ ও কোরআন তেলাওয়াত করতে পারেন। ১৫. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে ধাক্কাধাক্কি, তাড়াহুড়া বা উচ্চস্বরে কথা না বলে অত্যন্ত আদবের সঙ্গে দরুদ ও সালাম পেশ করুন। রিয়াজুল জান্নাতে নম্র ও বিনয়ের সঙ্গে সুবিধামতো নামাজ আদায় করুন। ১৬. নারীরা অন্যের পক্ষে হজ বা বদলি হজ করতে পারবেন। নারীরা ছোট বাচ্চা নিয়েও হজ করতে পারবেন। আপনার হজযাত্রা আল্লাহ কবুল করুন। আমিন।